আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। তোমরা যারা টেক কুইশন পারো না, আজকের এই ভিডিওতে তোমরা এ টু জেড টেক কুইশন শিখতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই টেক কুইশনে 5-এর মধ্যে 5 পাইবা। ওকে, আমরা চলো দেখি। টেক শব্দের অর্থ হলো জুড়ু দেওয়া এবং কুইশন অর্থ প্রশ্ন। দুইটা মূল্য হলো একটা প্রশ্নকে জুড়ু দেওয়াকে বোঝায় টেক কুইশন। দেখো, এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইউ লাইক ম্যাঙ্গোস। এটারে টেক কোয়েশ্চন উত্তর করা হয়েছে। এভাবেই টেক কোয়েশ্চন করতে হয়। আমরা আগে প্রথমে এগুলা দেখি যে অক্সিলারি ভার্বের কে নেগেটিভ কিভাবে করতে হয়, পজিটিভ থেকে নেগেটিভ কিভাবে করা হয়, এটা আমরা শিখি। চলো দেখি। শেল থাকলে এস এইচ এ ডাবল এল, শেল থাকলে সেন্ট, এরপরে উইল থাকলে উন্ট, তারপরে এম বা আর থাকলে আরেন্ট, ইজ থাকলে ইজেন্ট, ওয়াজ থাকলে অজেন্ট, তারপরে ক্যান থাকলে ক্যান্ট। হ্যাঁ, এভাবে নট যোগ করে দিবা। এন ও টি নট যোগ না করে এন অ্যাপোস্ট্রফি কমা টি যোগ করলেই হয়ে যাবে। এরপরে মে থাকলে মেন্ট, মাস থাকলে মাস্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, তারপরে হ্যাভ থাকলে হ্যাভেন্ট, তারপরে শুড থাকলে শুডেন্ট। এভাবে তোমরা এগুলা ভালো করে মুখস্থ করবা, কেননা এগুলা তোমাদের অবশ্যই জানতে হবে। না জানলে টেক কুয়েশন করতে পারবে না। এগুলা যদি পরিবর্তন না করতে পারো, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ না করতে পারলে তোমরা টেক কোয়েশ্চন পারবা না। ঠিক আছে, নিড থাকলে নিডেন্ট। এভাবে সবগুলা তোমরা নেগেটিভ কিভাবে করতে হয় এইগুলা মুখস্থ করবা। এই চারটা মুখস্থ করার পরে আমরা রুলস গুলা দেখি। রুলস 1 নাম্বার, স্টেটমেন্ট নেগেটিভ হলে টেক হবে পজিটিভ। তার মানে স্টেটমেন্টটা পজিটিভ হলে নেগেটিভ হবে এবং নেগেটিভ হলে পজিটিভ হবে। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এইটাকে টেক কোয়েশ্চন করতে হলে অবশ্যই নেগেটিভ করতে হবে, যেহেতু এখানে কোনো কি নেই, নেগেটিভ শব্দ নেই, সেহেতু আমাকে নেগেটিভ করে উত্তর করতে হবে। উত্তর হলো ইজেন্ট হি। তাই ইজ আমরা নিয়ে আসলাম এইখানে, এরপরে হি এইখানে নিয়ে আসলাম। কিন্তু এখানে যেহেতু এই বাক্যটাতে কোনো নট নেই, সেহেতু আমাকে নট যোগ করতে হবে। অক্সিলারি ভার্বের সাথে ইজের সাথে ইজেন্ট, এই যে আমরা এখানে দেখছিলাম, তোমরা একটু দেখো, এই যে ইজেন্ট। ঠিক আছে, ইজ থাকলে ইজেন্ট। এই জন্য বলছি যে এই চারটা তোমরা ভালো করে মুখস্থ করো। আই ডোন্ট লাইক কফি, তো এখানে যেহেতু নেগেটিভ শব্দ যোগ আছে ডোর সাথে, সেহেতু আমাকে নেগেটিভ উত্তরের সময় দেওয়া যাবে না। সো ডো নিয়ে যাব, ডাইরেক্ট সরাসরি ডো, এরপরে আই আই লিখে দিব, শেষ, উত্তর হয়ে গেছে। এরপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় এবং এখানে একটা কমা দিতে হয়, এটা তোমরা সকলেই জানো। এরপরে রুলস 2, স্টেটমেন্ট যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চনে উইল ইউ বা উন্ট ইউ হয়। সবসময় উইল ইউ দিবা, উন্ট ইউ দেওয়ার দরকার নেই। দেখো আমরা দুইটা উদাহরণ দেখি। ওপেন দ্য ডোর, এখানে ওপেন এটা হলো ভার্ব বোঝাইছে অথবা ইনফাইনিটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা, সেই জন্য আমাদেরকে জাস্ট খালি উত্তরে উইল ইউ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, উত্তর হয়ে গেছে। লেট মি ডু ইট, এইখানেও লেট মি যেহেতু প্রথমে, সেহেতু এটা একটা ইনফাইনিটিভ সেন্টেন্স, সেহেতু আমাকে উত্তর করার সময় উইল ইউ দিয়ে দিব, উত্তর হয়ে গেছে। লেট মি, হ্যাঁ, লেট হিম, যে যাই থাকুক না কেন ইনফাইনিটিভ সেন্টেন্স হলে অবশ্যই তোমাকে উইল ইউ দিবা, তাহলে উত্তর কমপ্লিট হয়ে গেছে। এরপরে রুলস 3, কোনো স্টেটমেন্ট এর শুরুতে লেটস বা লেট আস থাকলে টেক কুইশনে শ্যাল উই হবে, ডাইরেক্ট শ্যাল উই দেয়া দিবা। যদি টেক কুইশনের বাক্যের প্রথমে লেটাস বা লেটস দেখতে পাও, তাহলে ডাইরেক্ট শ্যাল উই দেখে দিয়া দিবা, উত্তর কমপ্লিট হয়ে গেছে। দেখো এক্সাম্পল দেখি আমরা। লেটস দেয়া শুরু হয়েছে, এটাও লেটস দেয়া শুরু হয়েছে। লেটস আস এবং লেটস দুইটা দিয়ে যেহেতু শুরু হয়েছে, সেখানে শ্যাল উই, এইখানেও শ্যাল উই, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, উত্তর কমপ্লিট হয়ে গেছে। একবারে সহজ হলো টেক কুইশন তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে। এরপর রুলস 4 দেখি আমরা। স্টেটমেন্ট এ নেগেটিভ অ্যাডভার্ব থাকলে টেক কোয়েশ্চন হবে পজিটিভ। দেখি আমরা। হি নেভার কামস লেট, তাই এখানে যেহেতু নেভার এটা নেগেটিভ ওয়ার্ড, সেহেতু আমাকে এখানে কি করা যাবে না, নেগেটিভ যোগ করা যাবে না। উত্তরের সময় ডাজ হি দিয়া দিছি, যে কামের সাথে এস বাই এস যোগ থাকলে ডাজ হয়, আর শুধু কাম যদি থাকতো তাহলে ডো হইতো। তারপর দে হার্ডলি, হার্ডলি একটা নেগেটিভ শব্দ, গো দেয়ার, গোর জন্য ডো হইছে সাহায্যকারী ভার্ব হিসেবে, এবং দে এখানে দে দিয়ে দিলাম। এরপরে উত্তরে কি করলাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, উত্তর কমপ্লিট। এরপরে আমরা 3 নাম্বারটা দেখি। আই ভেরি বি নো হিম, এখানে ডো দিবা, নো এর জন্য ডো দিব এবং আই আই দিয়ে দিব, তেই উত্তর হয়ে গেছে। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এইগুলা সাহায্যকারী ভার্ব হিসেবে ডো হইছে এখানে। এরপরে রুলস দেখি আমরা 5 নাম্বারটা। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে স্টেটমেন্টে ব্যবহৃত হয়, তাহলে দেখি আমরা। আমেরিকান ইংলিশ ডো, ডাজ, ডিড এবং ব্রিটিশ ইংলিশ হইলো হ্যাভ, হ্যাজ, এটি মনে রাখো। এরপরে দেখি আমরা এক্সাম্পল দেখি। ইউ হ্যাভ টু ফ্রেন্ডস,
আবার এটাও দেখো ইউ হ্যাভ টু ফ্রেন্ডস, এখানে উত্তর তুমি হ্যাজেন্ট ইউ দিলে হয়ে যাবে এবং ডোন্ট ইউ দিলেও হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, যেহেতু এখানে একটা আমেরিকান এবং একটা ব্রিটিশ। এরপরে হি হ্যাজ টু ফ্রেন্ডস, এই দুইটার উত্তর সময় তোমার কি করবা, হ্যাজেন্ট ইউ দিলে উত্তর হয়ে যাবে, অথবা ডাজেন্ট হি দিলে উত্তর হয়ে যাবে। এরপর রুলস 6 নাম্বারটা দেখি, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, সকল বডি, এভরি অন, সাম অন, এনি অন, সকল অন। এর ক্ষেত্রে আমরা দেখি যদি বডি যুক্ত হয় অথবা অন যুক্ত হয় তাহলে আমরা টেক কোয়েশ্চনগুলো উদাহরণের সাহায্যে সমাধান করি। এভরি বডি লাইকস ফ্লাওয়ার, তা ডোন্ট দে, যখন তোমাকে বুঝতে হবে এখানে এই যে দে বসে প্রনাউন হিসেবে দে বসে, যখন বডি যুক্ত কি থাকে সাবজেক্ট থাকে তাহলে দে বসায় দিব উত্তরে, হয়ে যাবে উত্তর। এরপরে এভরিবডি যেহেতু আছে আমরা দে বসাবো এবং দো বসাবো এটার জন্য। এরপরে নো বডি যেহেতু আছে এখানে দে বসবে, আর এটা যেহেতু নো বডি একটা নেগেটিভ শব্দ সেই জন্য দোর সাথে নেগেটিভ ওয়ার্ড বসে নাই। ওকে, আশা করি তোমরা বুঝতেই পারলা। এরপরে আরো দুইটা উদাহরণ আছে, তোমরা এইগুলা উদাহরণগুলা দেখে নিও। 7 নাম্বার রুলস দেখি, হিস দ্যাট থাকলে ইট বসে এবং দেটস দোর্স থাকলে দে বসে, এই দুইটাও তোমরা কি করবা, মুখস্থ করবা। দেখো রাকিব প্লেস উইল, তাই এইখানে উত্তর হবে ডাজেন্ট, তারপরে রাকিব যেহেতু নাম সেহেতু হি হবে প্রনাউন হিসেবে, নাম থাকলে হি বসে, ঠিক আছে, বা মেয়েদের নাম থাকলে সি বসে। তানিশা ওয়ান্ট দেয়ার এস্টারডে, এখানে উত্তরের সময় ডিড হবে, ওয়ান্ট আছে, ওয়ান্ট তো চাওয়া, গো ওয়ান্ট হলো ফার্স্ট ফর্ম সেই জন্য ডিড হবে ওয়ান্ট, তারপরে নট যেহেতু নাই সেই জন্য নট যোগ হবে, তারপরে তানিশা একজন মেয়ে সেই জন্য সি হবে। আশা করি বুঝলা। এরপরে দ্যাট ইজ ইউর বুক, দ্যাট থাকলে আমরা কি দিতে হবে এটা তো আমরা জানি, ইজ দিতে হবে। সো দ্যাট ইজের জায়গায় ইজ দিব, নেগেটিভ শব্দ এখানে যোগ করব ইজেন্ট, তারপরে দ্যাটের জন্য ইট দিব, উত্তর হয়ে গেছে। এরপরে দেয়ার্স বা দোর্স থাকলে হবে দে, দেয়ার্স আর ইউর ফ্রেন্ডস, তাহলে আর এর জন্য আর এইখানে দিয়ে দিলাম। এরপরে নট যেহেতু নাই নট যোগ করে দিলাম আরেন্ট, তারপরে দেয়ার্স এর জন্য দে হবে, উত্তর হয়ে গেছে। এভাবে তোমরা টেক কোয়েশ্চনগুলা সমাধান করবা। আশা করি আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হইছ। দেয়ার থাকলে কি হবে এটার একটা রুলস আছে, সেটা আমরা দেখি। কোনো দেয়ার যদি সাবজেক্ট হিসেবে স্টেটমেন্ট ব্যবহৃত হয় টেক কোয়েশ্চন প্রনাউন হিসেবে দেয়ার হবে। দেয়ার থাকলে অটোমেটিক দেয়ার বসায় দিবা, তাহলেই উত্তর হয়ে গেল হ্যাজ দেয়ার, হ্যাজেন্ট দেয়ার হয়ে যাবে। যেহেতু এখানে নট যোগ আছে সেহেতু এখানে নট যোগ করবো না, হ্যাজ দেয়ার। এরপর দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, তাহলে ইজ এর জায়গায় ইজ নিব। এরপরে যেহেতু নট যোগ নাই সেহেতু ইজেন্ট, তারপরে দেয়ার আছে দেয়ার বসায় দিব, উত্তর হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী অন্য একটা টপিকে ভিডিও তৈরি করে দেওয়া হবে। তোমরা যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো।